আজকের এই ভিডিওতে দেখাবো LMC 8.4 ভার্সেস LMC 8.8 এই দুইটা জিক্যাম ক্যামেরার কম্পারিজন ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো আজকের এই ভিডিওতে। যারা কিনা প্রতিনিয়ত LMC বা অন্যান্য জিক্যাম ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কেননা আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি এটাও বুঝতে পারবেন যে আপনার জন্য LMC 8.4 ক্যামেরা অ্যাপটা ব্যবহার করে ফটোগ্রাফি করা ভালো হবে নাকি LMC 8.8 এই জিক্যামটা ব্যবহার করে ফটোগ্রাফি করলে আপনি ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওতে যে দুইটা জিক্যাম ক্যামেরা দেখাবো LMC 8.8 এবং LMC 8.4 এই দুইটা জিক্যাম ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো যে কোনটা জিক্যাম ক্যামেরা ব্যবহার করে আপনি এক্স্যাক্টলি ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটি ব্যবহার করে। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো কিনা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন LMC 8.8 এবং LMC 8.4 এই দুইটা জিক্যামই কিন্তু আমার ফোনে অলরেডি ইনস্টল করা কমপ্লিট। তো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সরাসরি লিঙ্কের উপর ক্লিক করে দিলে এই দুইটা জিক্যাম ক্যামেরা ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। তো শুরুতেই LMC 8.8 যে ক্যামেরাটা আছে আমার স্ক্রিনে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এটাই হলো সেই LMC 8.8 আর এটা হলো কিন্তু LMC 8.4। তো শুরুতেই LMC 8.8 ক্যামেরা অ্যাপটা দিয়ে ফটোগ্রাফি টেস্ট করে দেখার জন্য ক্যামেরা অ্যাপটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাবে। এখান থেকে পারমিশন চাইবে, আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন। তো আমি এখান থেকে ক্যামেরা অ্যাপটা সবগুলো পারমিশন দিয়ে নিলাম। পারমিশন না দিলে কিন্তু ক্যামেরা অ্যাপটা আপনাদের ফোনে ওপেন হবে না। তো ক্যামেরা অ্যাপটা যখন আপনাদের ফোনে ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ক্যামেরার ভিতর যে বেসিক সেটিংসগুলো আপনাকে করতে হবে কনফিগ ফাইল ব্যবহার করার জন্য সেগুলো আপনাকে করে নিতে হবে। তো ক্যামেরা অ্যাপটা ওপেন হওয়ার পর এখন আপনি যে কাজটা করবেন, একদম কর্নারে দেখতে পাবেন একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর ক্যামেরার অনেকগুলো সেটিংস আপনি দেখতে পাবেন। নিচের দিকে মোর সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এই মোর সেটিংসে আপনি ক্লিক করে দেবেন। মোর সেটিংসে ক্লিক করে দেওয়ার পর ক্যামেরা সম্পূর্ণ ডিটেলসটা শো করবে। তার আগে গুরুত্বপূর্ণ আরও একটা এখানে পারমিশন চাইবে, সেটা হলো অ্যালাউ অ্যাক্সেস টু দ্য ম্যানেজ অফ ফাইল। জাস্ট আপনি এখান থেকে এই যে টিকমার অপশন চাইবে, জাস্ট আপনি এটা এখান থেকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর এখান থেকে উপরের দিকে ব্যাক বাটনে প্রেস করে দেবেন। ব্যাক বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ক্যামেরা সম্পূর্ণ সেটিংসটা এখানে শো করবে। তো এখানে আপনাদের বেসিক যে সেটিংসটা করে নিতে হবে সেটা হলো নিচের দিকে কনফিগ নামে একটা সেটিংস আপনারা দেখতে পাবেন, জাস্ট এই কনফিগ সেটিংসটার উপর ক্লিক করে দেবেন। কনফিগ সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আরো একটা অপশন পেয়ে যাবেন সেভ সেটিং। জাস্ট আপনারা এই সেভ সেটিংসের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনাদের একটা ফাইল সেভ করে নিতে হবে, সেটা হলো LMC 8.8। তো জাস্ট আপনারা এই ফাইলটা সেভ করে নিয়ে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। ক্যামেরার ভিতরে এখন আপনি চলে যাবেন আপনাদের ফোনে থাকা সরাসরি ফাইল ম্যানেজারে। তো আমি এখান থেকে ফাইল ম্যানেজারে চলে আসলাম। আসার পর এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করে দেবো। দেওয়ার পর নিচের দিকে আসলে দেখতে পাবেন LMC 8.8 নামে একটা ফাইল কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো LMC 8.8 এই ফাইলটা সেভ হওয়ার পর এখন আপনাদের প্রয়োজন হবে কনফিগ ফাইল। তো কনফিগ ফাইল কই পাবেন, আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে করবেন, সেখানে 120টা প্রিমিয়াম অ্যান্ড লেটেস্ট কনফিগ ফাইল দিয়ে রাখবো, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো কনফিগ ফাইলগুলো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনার যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো আছে সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন। তো যেমন আমার এখান থেকে বিবি ফোল্ডারে আছে, আমি এখান থেকে বিবি ফোল্ডারটা সিলেক্ট করে দেওয়ার পর বেস্ট কনফিগে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কতগুলো কনফিগ ফাইল শো করেছে। এখানে প্রায় 120টার মতো কনফিগ ফাইল আছে। জাস্ট এখান থেকে কনফিগ ফাইলগুলোর উপর চেপে ধরে সিলেক্ট করে নেবেন। তারপর উপরের দিকে অলে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন 112টা কনফিগ ফাইল সিলেক্ট হয়ে গেল। এরপর যে কাজটা করবেন, নিচের দিকে কপি বা মুভ নামে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে মুভে ক্লিক করে দেবেন। মুভে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। আসলে এখান থেকে LMC 8.8 যে ফোল্ডারটা এইমাত্র সেভ হয়ে গেল, জাস্ট আপনি এই ফোল্ডারটার উপর ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে XML নামে একটা অপশন পেয়ে যাবেন, এই XML ফোল্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মুভ টু হেয়ার যে অপশনটা পেয়ে যাবেন, এই মুভ টু হেয়ারে ক্লিক করে দেবেন। মুভ টু হেয়ারে ক্লিক করে দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে আপনাদের ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো সেট আপ হয়ে যাবে। চলুন এখন আমি আপনাদের সরাসরি ক্যামেরার ভিতর ঢুকে এই কনফিগ ফাইল দিয়ে কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে LMC 8.8 যে ক্যামেরা অ্যাপটা আছে এটার উপর ক্লিক করে দিলাম। তারপর ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে। নিচের দিকে এখান থেকে এই যে ব্ল্যাক ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখান থেকে সবগুলো কনফিগ ফাইল আপনি একসাথেই দেখতে পারবেন। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো প্রিমিয়াম টাইপের কনফিগ ফাইল শো করেছে। এখান থেকে আপনার যে ফাইলটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে ফটোগ্রাফি করতে পারবেন। তো আমি এখন ইনডোরে আছি, আপনাদের আউটডোরে গিয়ে ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো। তার আগে এখান থেকে একটা কনফিগ ফাইল আমি সিলেক্ট করে নেবো, সেটা হলো পোর্ট্রেট গোল্ড বাই লাইট এডিট। জাস্ট এই ফাইলটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবো। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরাটা বন্ধ হয়ে ওপেন হয়ে গেছে। আমি আউটডোরে চলে এসেছি। আমার স্ক্রিনের পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে একটা ফুলের ছবি কিন্তু আছে। এই ফুলের ছবিটার ফটোগ্রাফি করে দেখাবো আপনাদের যে এক ক্লিকে কতটা কালারফুলভাবে ফটোগ্রাফি করা যায় এই LMC 8.8 ক্যামেরা অ্যাপটা ব্যবহার করে। তো শুরুতেই ফটোগ্রাফি করার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেব। ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি লক্ষ্য করেন ছবিটা দেখতে কতটা প্রিমিয়াম এবং কালারফুল লাগতেছে।
আপনার হাতে থাকা স্মার্টফোনটা যতটা ফুলের কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন ততটাই কিন্তু ছবিটা পোর্ট্রেট মোডে অর্থাৎ ডিএসএলআর ভাবে ছবিটা ক্যাপচার করতে পারবেন। ছবিটা ফোকাস করা হয়ে গেলে নিচের দিকে হোয়াইট যে বাটনটা পেয়ে যাবেন এর উপর আপনারা ক্লিক করে দেবেন। এর উপর যখনই আপনারা ক্লিক করে দেবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা গোল আইকন আছে গ্যালারি অপশন। জাস্ট এই গ্যালারিতে কিন্তু ছবিটা সেভ হয়ে গেল দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে হোয়াইট বাটনে যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু ছবিগুলো ক্যাপচার হয়ে যাবে। তো আমার কিন্তু দুইবার প্রেস করা হয়ে গেল, দুইটা ছবি কিন্তু ক্যাপচার হয়ে গেল। আমি এখান থেকে আরও দুইটা ছবি ক্যাপচার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের তিনটা ছবি কিন্তু ক্যাপচার হয়ে গেল। আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে কতটা কালারফুলভাবে ছবি ক্যাপচার করে দিলে ওই LMC 8.8 ক্যামেরা অ্যাপটা। তো এখন আমি আপনাদের ছবির ফাইনাল রেজাল্টটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন। ছবিটার রেজাল্ট দেখার জন্য নিচের দিকে গ্যালারি বাটনে ক্লিক করে দেবো। গ্যালারি আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এইমাত্র যে ছবিটা তুললাম ছবিটা দেখতে কতটা ক্লিয়ার এবং শার্পনেস এবং একটা কালারফুল ছবি আমরা ক্যাপচার করে ফেললাম। ছবিটা দেখে এতটাই রিয়েলিস্টিক লাগতেছে যে মনে হচ্ছে দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে ঠিক তেমনটাই আমরা কিন্তু ছবি ক্যাপচার করে ফেললাম হাতে থাকা একটা স্মার্টফোন ব্যবহার করে। ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা বেলারভাবে ছবিটা ক্যাপচার করে দিয়েছে। কোনো প্রকার এডিট করতে হবে না, এক ক্লিকেই কিন্তু এই ক্যামেরা অ্যাপটাই কিন্তু আপনার ছবিকে এডিট করে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে LMC 8.8 এই জিক্যামটা ব্যবহার করে কীরকম কোয়ালিটিতে আপনারা ছবি ক্যাপচার করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো যে LMC 8.4 ওই জিক্যামটা দিয়ে কীরকম লেভেলের ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। তাহলে আপনারা একদমই ক্লিয়ার হয়ে যাবেন যে দুইটা জিক্যামের মধ্যে কতটা আসলে পার্থক্য পাওয়া যায় মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা যে কাজটা করবো সরাসরি LMC 8.4 যে জিক্যামটা আছে এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দেওয়ার পর ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে পারমিশনগুলো একইভাবে দিয়ে নেবেন। পারমিশনগুলো দেওয়ার পর ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর সেমভাবে উপরের দিকে এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর বেসিক যে সেটিংসটা আছে এটা আপনি করে নেবেন। এখান থেকে মোড সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর ক্যামেরার সেটিংসটা ওপেন হয়ে যাবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে কনফিগ সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর সেভ সেটিংসে ক্লিক করে দিয়ে LMC 8.4 নামে একটা ফাইল সেভ করে নেবেন। তো আমি এখান থেকে LMC 8.4 নামে ফাইলটা সেভ করে নিয়ে এসে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা সেভ হয়ে গেছে। একইভাবে আপনি চলে যাবেন সরাসরি আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে। আসার পর ফোন স্টোরেজে ক্লিক করবেন। নিচের দিকে আসলে LMC 8.4 ফাইলটা সেভ হয়ে যাবে। তো আমি বেসিক্যালি এখন যে কনফিগ ফাইলগুলো সেট আপ করলাম LMC 8.8-এ সেই কনফিগ ফাইলগুলো LMC 8.4-এ সেট আপ করবো। সেজন্য LMC 8.8 ফোল্ডারটা ওপেন করে দেবো। তারপর XML ফাইলটা সিলেক্ট করে নিয়ে এখানে যে কনফিগ ফাইলগুলো আছে এগুলো সবগুলোই সিলেক্ট করে নেব। নেওয়ার পর নিচের দিকে কপিতে ক্লিক করে দেবো। কপিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফাইলে যতগুলো ফোল্ডার আছে সবগুলো শো করবে। নিচের দিকে আসলে LMC 8.4 যে ফোল্ডারটা আছে এটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর নিচের দিকে কপি টু হোয়ারে ক্লিক করে দেবো। কপি টু হোয়ারে ক্লিক করে দিলে একইভাবে এখান থেকে রিপ্লেস দিস ফাইল অপশন চলে আসবে। আপনি এখান থেকে রিপ্লেস দিস ফাইলে ক্লিক করে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো কিন্তু সেট আপ হয়ে গেল। তো একইভাবে আমি আপনাদের LMC 8.4 দিয়ে কিছু ফটোগ্রাফি করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে দুইটা জিক্যামের মধ্যে কতটা আসলে পার্থক্য আছে। তো এখন আমি LMC 8.4 ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আবারও সেমভাবে সবগুলো কনফিগ ফাইল এখানে শো করবে দেখতে পাচ্ছেন। তো এখন আপনি এখান থেকে যে কনফিগ ফাইলটা আপনার ভালো লাগে আপনি সেটাই ক্লিক করবেন। যেমন আমি এখান থেকে আরেকটা কনফিগ ফাইল এবার সিলেক্ট করে নেব, সেটা হলো কালার বুস্ট ফাইলটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবো। ইম্পোর্টে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা বন্ধ হয়ে ওপেন হয়ে গেল। আমি আবারও কিন্তু ইনডোর থেকে আউটডোরে চলে আসলাম। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমি একটা ফুলের ছবি কিন্তু আমার হাত দিয়ে ধরে আছি। এই ফুলের ছবিটারে কিছু ফটোগ্রাফি করে দেখাবো LMC 8.4 এই জিক্যামটা ব্যবহার করে যে কীরকম রেজাল্ট দিতে পারে আপনাদেরকে। তো ফটোগ্রাফি করার জন্য একইভাবে গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটা ফোকাস করার পর আপনি যে কাজটা করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটাকে ফুলের কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন বা ফুলটাকে বা আপনি যে সাবজেক্টটা ছবি ক্যাপচার করতে চাচ্ছেন সেই সাবজেক্টটাকে একটু কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন। তাহলে ছবিটা DSLR মোডে বা পোর্ট্রেট মোডে ক্যাপচার করা পসিবল হবে। তো এখন আপনি যে কাজটা করবেন নিচের দিকে হোয়াইট যে বাটনটা আছে এর উপর প্রেস করে দেবেন। এর উপর 2-3 বার প্রেস করে দিলে 2-3টা ছবি কিন্তু ক্যাপচার হয়ে যাবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু ক্যাপচার হতে শুরু করেছে। তো আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদের 2-3টা ছবি তুলে একসাথে ফাইনাল রেজাল্টটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে ছবিটা কীরকম কালার চলে আসলো। তো ফাইনালি আমাদের 3-4টা ছবি ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদের ছবির ফাইনাল রেজাল্টটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুইটা জিক্যামের মধ্যে কতটা পার্থক্য আছে। তো এখন ছবিগুলো দেখার জন্য যে কাজটা করব নিচের দিকে যে গ্যালারি বাটনটা আছে এর উপর ক্লিক করে দেবো। এর উপর ক্লিক করে দিলে এক ক্লিকে ছবির ফাইনাল রেজাল্টটা শো করবে। স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন এক ক্লিকে কতটা কালারফুল এবং রিয়েলিস্টিক ছবি আমরা ক্যাপচার করে ফেললাম হাতে থাকা এই স্মার্টফোনটি ব্যবহার করে, তাও আবার LMC 8.4 এই জিক্যামটা ইউজ করে। তো স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটা যদি এখান থেকে জুমও করি ছবিগুলো একটুও ফাটবে না এবং ছবিগুলোর পিছনের ব্যাকগ্রাউন্ড এতটাই রিয়েলিস্টিক মনে হবে
এবং যে কাউকে দেখালে সে কিন্তু ফিদা হয়ে যাবে, আপনাকে বলতে বাধ্য হবে যে ভাইয়া তুমি কীরকম জিক্যামটা ব্যবহার করে এত সুন্দর ফটোগ্রাফিগুলো করে থাকো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে LMC 8.4 বা LMC 8.8 এই দুইটা জিক্যাম ক্যামেরা ব্যবহার করে কোনটা জিক্যাম ক্যামেরা ইউজ করে ভালো মানের ছবি ক্যাপচার করা যায়।